বাংলাদেশে পাচারের আগে প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের হাড়দিঘির মোকদমপুর থেকে ওই বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার করে পুলিশ। এই প্রসঙ্গে রবিবার দুপুর 12:30 নাগাদ সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, চোর, খুনি, লুটেরা, দুর্নীতিবাজ তারা তৃণমূল হবে না তো কি হবে? দিদির দয়ায় এই বাংলায় চোরা কারবারির অভাব নেই। দিদির দয়ায় এই বাংলায় চোর বাটপারের অভাব নেই। দিদির দয়ায় এই বাংলায় দুর্নীতিবাজের অভাব নেই। দিদি কোনো অভাব রাখেনি। আর কি জানিয়েছেন তিনি, শুনে নেব তার বক্তব্য। আচ্ছা, এই বাংলায় চোরা কারবারি, চোর, খুনি, লুটেরা, দুর্নীতিবাজ তারা তৃণমূল হলে হবেটা কি? সর্বত্র ছড়িয়েছে। দিদির দয়ায় এ বাংলায় চোরা কারবারির অভাব নাই। দিদির দয়ায় এই বাংলায় চোর বাটপারের অভাব নাই। দিদির দয়ায় এই বাংলায় দুর্নীতিবাজের কোনো অভাব নাই। দিদি কোনো অভাব রাখেনি। দিদি অভাব রেখেছে সৎভাবে বেঁচে থাকার ব্যবস্থার অভাব রেখেছে, শিক্ষার অভাব রেখেছে, স্বাস্থ্যের অভাব রেখেছে। বাকি দিদি অন্য কিছুর অভাব রাখেনি। এই বাংলায় চোর, চোট্টা, চোরা কারবারি, খুনি, ধর্ষকের কোনো অভাব দিদি রাখেনি। মামাটি মানুষের নেত্রী দিদি সব করে দিয়েছে আমাদের জন্য। এই চোরা কারবারি কি করে হয়? এই যে তৃণমূলের লোকরা বলে না যে বর্ডারে বিএসএফ, কিন্তু চোরা কারবারি করতে গিয়ে যে মালটা রেখেছে সেটা তো পশ্চিমবঙ্গ পুলিশের জানা উচিত নাকি? তাহলে পুলিশও জড়িত, বিএসএফও জড়িত। আমরা এটাই বলি, স্থানীয় প্রশাসন জড়িত, তৃণমূলের নেতা জড়িত, বিএসএফ জড়িত, তবেই এই করিডোর দিয়ে চোরাচালান হয়। আর সে চোরাচালানে যারা মাথা, তাদের তৃণমূল হতেই হবে। তার কারণ একটাই, না হলে তারা চোরাচালান করতে পারবে না। তাই চোরাচালান ইজ ইকুয়াল টু তৃণমূলের নেতা, মন্ত্রী, শান্তি যাই হোক। চোরাচালানকারী মানে তৃণমূল, তৃণমূল মানে চোরাচালানকারী, না হলে চোরাচালান এখানে হয় না।